হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ধনেপাতা ভর্তা অথবা ধনেপাতার চাটনিও বলতে পারেন। মাত্র 2 মিনিটে এই ধনেপাতার চাটনিটা আপনারা করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই এখানে আমি ধনেপাতাটাকে ধুয়ে রেখেছি। আমি 1 আটির মতো ধনেপাতা নিয়েছি। একটু ফ্রেশ ধনেপাতা ছোটো ছোটো করে কেটে তারপর ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি। তারপর একটা মিক্সিতে আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু মিক্সির ছোট জারটা নিয়েছি, কারণ এটার মধ্যে খুব ভালোভাবে পেস্ট করা যাবে। আপনারা চাইলে শিলপাটাতেও এটাকে বেটে নিতে পারেন। এবার ঝালের জন্য আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু পরিমাণ মতো দেবেন, আর ঝালটা আপনারা যে যেরকম টেস্ট অনুযায়ী ঝালটা কমিয়ে বা বাড়িয়ে দিয়ে নেবেন। দিয়ে এটাকে খুব ভালো করে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন একটা মিহি পেস্টের মতো হবে। এখানে দেখুন জল অ্যাড করা যাবে না, একটুও জল দেবেন না। এরকম শুকনো একটা ভর্তা হবে, যেটা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারবেন, চাইলে আবার যে কোনো ফ্রাই আইটেমের সাথেও এটা আপনারা সার্ভ করতে পারবেন। হয়ে গেল আমার 2 মিনিটের ধনেপাতা ভর্তা অথবা ধনেপাতার চাটনি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে রান্না হয়ে গেল আমার ধনেপাতার ভর্তা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।